আসসালামু আলাইকুম বিহার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা 18তম শিক্ষক নিবন্ধন পাশ করেছেন এবং যারা অনুত্তীর্ণ হয়েছেন, তো সবার জন্যই। তো বিশেষ করে এই মুহূর্তে যারা 60,000 প্রার্থী আছেন পাশ করেছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে আমরা মাঠে নামবো, আমাদের যেহেতু পাশ হয়েছে, আমাদের ফেল পার্টিদের জন্য বা অনুত্তীর্ণদের জন্য আমাদের নিয়োগ আটকে আছে। তো আমি বলবো, শুনুন, আসলে সবাই সবার প্রতি একটু সহানুভূতিশীল দৃষ্টি রাখা উচিত। এই কারণে সহানুভূতিশীল দৃষ্টি রাখা উচিত, এখানে যারা পাশ করেছে বা ফেল করেছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু 32+ বয়স, অর্থাৎ সবারই কিন্তু চাকরির বয়স শেষ। তো সবাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পরীক্ষা দিয়েছিল। তো কারোর পরীক্ষায় পাশ এসেছে, কাউকে অনুত্তীর্ণ দেখানো হয়েছে। তো এখন যারা পাশ করেছেন বিশেষ করে তারা একটা কথা প্রায় বলছেন যে এই ভাইবা যখন চলমান ছিল তখন অনেকেই শুধু কমেন্ট করছিল যে আমি একটা প্রশ্নেরও উত্তর করতে পারিনি, আমার কি পাশ আসবে? আমি 12টার মধ্যে 3টা প্রশ্নের উত্তর করেছি, আমার কি পাশ আসবে? এখন তারাই কিন্তু সনদের জন্য আন্দোলন করছে। তো এই কথাটা আমি আসলে মেনে নিতে পারছি না, কারণ আপনারা জানেন যে আমি অনেক দিন থেকেই কিন্তু এই এনটিআরসি এর তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এবং বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি এই তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি। তো সেখানে আমার অনেক ভিউয়ার আছে সারা বাংলাদেশে এবং অনেকেই আমাকে মেসেজ করেন। তো আমি আসলে এমন অনেক প্রার্থী দেখাতে পারবো, আমি এখনও মেসেঞ্জার থেকে স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাতে পারবো যে অনেকে আমাকে কিন্তু কমেন্ট করেছেন যে স্যার, আমি 12টা প্রশ্নের উত্তর আমাকে 12টা প্রশ্ন করা হয়েছিল, আমি মাত্র 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কি পাশ করব? তো বিশেষ করে আমি দেখছি যে আসলে কে কয়টা প্রশ্নের উত্তর দিয়েছে সেটা আসলে বড় কথা নাই। ফেল কারোর হয়েছে, কারোর পাস হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনারা যে ঢালাওভাবে যারা ফেল করেছে তাদের ব্লেম করছেন, সেটা আমি স্বীকার করতে পারছি না। কারণ আমি এখনই একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনি সেখানে দেখবেন। স্ক্রিন শেয়ারটা ভালো করে পড়বেন, দেখবেন ওখানে একজন প্রার্থী, সে আসলে লেকচারার পদে সে 12টা প্রশ্ন করে, তাকে সে 12টা প্রশ্নের মধ্যে মাত্র 3টি প্রশ্নের উত্তর করে এবং সে আমাকে বলে যে সে শুধু ভালো হয় নাই ভাইবা, তার জন্য সে আমাকে জানায় নাই, কিন্তু সম্পূর্ণরূপে দেখা গেল যে সে কিন্তু পাশ করেছে। তার মানে কেউ একজন 12টা প্রশ্নের অ্যান্সার তাকে করতে বলার কথা, কিন্তু সে 12টার মধ্যে মাত্র 3টি প্রশ্নের উত্তর দিয়ে সে পাশ করে এসেছে কলেজ লেকচারারে। তাহলে যারা এই যে অনেকেই দাবি করছেন যে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে তারা পাশ করতে পারেনি, আসলে তাদের কথাটাও তো যৌক্তিক হতে পারে। তো আমি বলবো যে আসলে পাশ ফেল সেটা অন্য ব্যাপার, কিন্তু আসলে এনটিআরসি এর যে সিস্টেম, এখানে তো আসলে ফেল করার কথা না। কেন ফেল করার কথা না? কারণ আপনারা যদি সর্বশেষ ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন দেখেন, তো সেইখানে আপনারা দেখবেন যে প্রত্যেক বিষয়ে 40% নম্বরের ভিত্তিতেই কিন্তু পাস ধরা হয়। তো যদি আপনার ভাইভাতে 20 মার্কের মধ্যে আপনার সার্টিফিকেটে 10 থাকে, 11 থাকে বা 12 থাকে, তাহলেই তো আপনি এখানে পাস হয়ে যান, আপনার ফেল করার তো কোনো জায়গা নেই। তারপরেও এনটিআরসি যেহেতু বেশ কিছু অসঙ্গতিপূর্ণ কাজ করেছে। তো অসঙ্গতিপূর্ণ কাজ কেমন? কারণ প্রথমে কিন্তু নূরে আলম সিদ্দিকী স্যার বললেন যে আসলে যারা 70-এর কাছাকাছি নম্বর পেয়েছে তাদেরকেই শুধু পাস করানো হয়েছে। তো তারপরে যখন এই সনদ দেওয়া গেল, তখন গেল যে না, 40, 41, 42 পেয়ে অনেকে পাস করেছে। তারপরে উনি একবার বললেন যে আসলে এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, যার ভাগ্যে ছিল তার হবে, বা যার ভাগ্যে নেই তার হবে না। সেটাও বাদ দিলাম, ভাগ্যের কথা। সর্বশেষ তারা কি বলল যে আসলে এই ফল কখনো পুনর্মূল্যায়ন সম্ভব না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া। তো হঠাৎ করে কি করলো তারা, আসলে সেই 5 তারিখের পরে 15 তারিখে একটা নোটিশ দেখিয়ে সেখানে 113 জনকে পাস করানো হলো। সেই ক্ষেত্রে আবার সেই নোটিশটা প্রকাশ করা হলো 23 তারিখে, অর্থাৎ 15 তারিখের নোটিশ প্রকাশ করলো এনটিআরসি 23 তারিখে। তো অবশ্যই এনটিআরসি একটা স্বচ্ছ প্রতিষ্ঠান, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এ যাবৎকাল তারা স্বচ্ছতার প্রমাণ দেখিয়েছে, কিন্তু এই 18তমদের সাথে যে একটা বৈষম্য হয়ে গেছে তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন। তো যখন বলা হলো যে ওই দিন আসলে ওদের ভাইবা ফলাফল তোলা হয়নি, তো যার কারণে তাদের ফলটা দেওয়া হয়েছে, তো ভালো কথা। কিন্তু দেখা গেল যে সেই যেদিনের কথা তারা বলেছে সেই দিনেও দেখা যাচ্ছে যে 121 জন পাস করেছে। তাহলে অবশ্যই এনটিআরসি তাদের
সার্বিক ব্যবস্থাপনায় কিছুটা তারা ভুল করুক বা তাদের ত্রুটি পরিলক্ষিত হোক, এটা হয়েছে। তবে আমি বলবো যে পাশ ফেল আপনারা কেউ আসলে দ্বন্দ্বে জড়াবেন না। আমি বলবো কূটনৈতিক তৎপরতা চালাতে, অর্থাৎ পাবলিক কিছু ফিগার আছে, যেমন আপনারা ব্যারিস্টার ফুয়াদের কাছে গিয়েছিলেন, এরকম আরও কিছু ব্যক্তিত্ব আছে, যেমন তারেক রহমান নামে একজন ব্যক্তি আছে, উনিও আসলে অন্যায়ের প্রতিবাদ করেন। তারপরে আপনারা সাংবাদিক মাসুদ কামালের কাছে যেতে পারেন, উনি একেবারেই সত্যতা তুলে ধরেন বাংলাদেশের এই প্রেক্ষাপট নিয়ে। তো ওনাদের যদি আমি নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের বলবো, ওনাদের যদি আপনারা একটু বোঝাতে পারেন এই প্রক্রিয়াটা, তাহলে কিন্তু হয়তোবা এই কূটনৈতিক তৎপরতা চালিয়ে কাজ হতে পারে। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা যে আহ্বান করছেন, তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন। তো আমি এখনও পর্যন্ত বলবো, যেহেতু এনটিআরসি একেবারেই কিন্তু এবার একটু উল্টোপাল্টা কাজই করেছে। কেমন করেছে, তারা রেজাল্ট প্রকাশ করে, রেজাল্টের প্রায় 10-15 দিন পরে তারা মেরিট লিস্ট প্রকাশ করে, এবং এমনও দেখা গেছে যে মেরিট লিস্ট প্রকাশ করার 1-2 মাস পরেও তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু সেই ক্ষেত্রে এবার কী হলো, তারা একেবারে দ্রুতই 3 দিনের রেজাল্ট দিল। 3 দিনের রেজাল্ট দেওয়ার পরেই তারা গণবিজ্ঞপ্তি দিয়ে দিল। সবথেকে বড় কথা, তারা মেরিট লিস্ট প্রকাশ না করেই গণবিজ্ঞপ্তি দিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি পাশ করেছেন, আপনি যদি আবেদন করেন, তাহলেও কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ আপনি যদি আপনার মেরিট পজিশন হিসাব করে আবেদন না করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার 40টা প্রতিষ্ঠানের মধ্য থেকে আপনার চাকরি নাও হতে পারে। তো সার্বিক দিক দিয়ে এনটিআরসি আজকে যেমন অফিসে কেউ আসে নাই, এবং অনেকেই বলছেন যে আমরা পাশ যারা করেছি আমরা মাঠে নামবো। তো মাঠে নামলে কি হবে, একটা কি দ্বন্দ্ব হবে এবং উভয় পক্ষের ভিতরে একটা সংঘর্ষ হতে পারে, সেখানে মামলা হতে পারে। সবচেয়ে বড় কথা, কোনো যদি রিট হয়ে যায়, রিট হলে কিন্তু সেটা একটা আইনি প্রক্রিয়া। এর আগেও আমরা এনটিআরসিতে অনেকবার দেখেছি যে এই রিটের কারণে হয়তো বা যারা পাশ করেছেন তাদের চাকরি বঞ্চিত হবেন না, কিন্তু আপনাদের জীবন থেকে 1-2টা বছর কিন্তু চলে যেতে পারে। তো আমি বলবো, যারা পাশ করেছেন আপনাদের ভাগ্য ভালো, কিন্তু ঠিক আপনার সাথেই আপনার বয়সী আপনার যে বন্ধুটি পাশ করেনি ভালো ভাইবা দিয়েও, তার কথাটা একটু বিচার করেন। যদি প্রকৃতপক্ষেই কোনো অন্যায় অবিচার করা হয়ে থাকে, তো সেটাও খতিয়ে দেখা উচিত। কারণ আপনারা তো পাশ করেছেন, আপনাদের চাকরি কনফার্ম। শূন্যপত্র 1,822 জন, তাহলে আপনারা 60,000 পাশ করেছেন, আপনাদের 60,000-এরই চাকরি হবে। তো 20,000-এর যদি চাকরি হয়ে যায়, তারপরেও 20,000 পদ শূন্য থাকবে। তো অবশ্যই আপনারা এই দ্বন্দ্বে জড়াবেন না। সবচেয়ে বড় কথা, আপনাদের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা আবেদন করুন। আপনাদের মার্ক ভালো থাকলে অবশ্যই চাকরি পারবেন। কিন্তু যারা বঞ্চিত হয়েছে তাদের আন্দোলনটা শান্তিপূর্ণ, তাদের মতো করে পালন করতে দিন। ধন্যবাদ।